যার ভিতরে ভেজাল থাকে তারা অনেক কিছুই করে, তাই না? আপনি ভিতরে যদি ভেজাল থাকে আপনি তো কোনো কিছু বলে যাবেন না। পরকীয়া এমন একটা অভিশপ্ত অধ্যায় যা পরিবার, সমাজ ও আত্মার উপরে গভীর প্রভাব ফেলে। এটা এমন মানসিক বিকৃতি ঘটায় যে ঘর সংসার সব ফেলে ব্যভিচারে ডুবে থাকে নর নারীরা। আর ঠিক তেমনই একটা অভিযোগে নিযুক্ত হয়েছেন ডন এবং সামিরা। অভিযোগ তোলা হয়েছে ডনের প্রেমে মজেই সালমানকে হত্যা করেছে সামিরা, এবং সেই মামলায় আজ ঘরবাড়ি ছেড়ে উধাও হয়েছেন সামিরা। যদিও তারা সবকিছু অস্বীকারই করেছেন, তবে সামিরার বাড়ির কেয়ারটেকার দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। সামিরা সম্পর্কে এবার মুখ খুলেছেন বাড়ির কাজের লোকেরাও, যা সালমান ঘটনায় সন্দেহের পরিধি আরও বাড়িয়ে তুলেছে। সালমানের মৃত্যু ঘটনা হত্যা মামলায় রূপ নিতেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ডন এবং সামিরা। আর সেই মুহূর্তে সামিরার বাড়ি পরিদর্শনে গেলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বাড়িতে শুধুমাত্র কাজের লোক ব্যতীত আর কেউ নেই। তবে তাদের মুখ থেকেই প্রকাশ পেয়েছে সন্দেহের অবকাশ। বাড়ির কেয়ারটেকারকে সামিরার বর্তমান অবস্থান সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, যারা পালায় তারা কখনোই নিজেদের অবস্থানের কথা পরিষ্কার করে না। অর্থাৎ সামিরা যে কোথায় আছেন তার কোনো তথ্য তারা নিজেরাও জানে না। এবং তিনি এটাও বলেন, যাদের মাঝে ভেজাল থাকে তারাই আত্মগোপনে চলে যায়। যার ভিতরে ভেজাল থাকে তারা অনেক কিছুই করে, তাই না? অন্যদিকে রিউমার শোনা যায় ডনের হাত ধরেই বাড়ি ছেড়ে পালিয়েছে সামিরা। সামিরার বাড়িতেও নাকি অবাধ চলাফেরা ছিল ডনের। যদিও এটা সালমান ভক্তদের ব্যক্তিগত ক্ষোভ ঝাড়া মন্তব্য, তবে সামিরার গল্পে ডনের ভূমিকা রয়েছে বলেই একটা ধারণা চলছে। সালমান খুন হয়েছে সেই প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে আদালত। অর্থাৎ এই গল্পের প্রধান ভূমিকায় সামিরা, আর সেই সামিরার সঙ্গেই উধাও হয়েছেন ডন, যা সন্দেহের পরিধি আরও বাড়িয়ে তুলেছে। এখন শুধু অপেক্ষা পুলিশ তাদের গ্রেপ্তার করে 29 বছর আগে ঘটে যাওয়া ঘটনার কি তথ্য বের করে আনতে পারে। সালমান ঘটনার সেই অমীমাংসিত রহস্য জানার প্রতীক্ষায় সমগ্র দেশবাসী।